একটা প্রোগ্রামে যাইতে চাইছিলাম, কিন্তু মারামারি হওয়ার সম্ভাবনা আছে। মিটিং তো। সমস্যা নেই করবো। এই তোমরা তো সকালে এনে কি করো? আর দুলা ভাই কিছু করি না, হয়েছে কি ওই আচমকা ঘুমটা ভাঙা গেল, তো রেডিও হয়ে পড়লাম। তো ভাবলাম যে এখন তো অফিসে যেতে দেরি আছে, পুলক ভাইয়ের খোঁজ খবর নিয়ে যাই। খবর পাওয়া গেছে? আরে দূরে বিয়ে হইব না এসব বাদ। আরে বড় কষ্ট পেলাম। তাহলে তো বিয়ের খাওয়ানটাও মিস হয়ে গেল। এ ভাই আপনি এরকম করে কথা কন কে? গলার চিকিৎসা করেন তো, হঠাৎ করে চেক করে দিয়ে ওঠেন, জড়াই যাই। ঠসা ডাক্তারে দেয়াইছে কিন্তু কাম হইতেছে না। এই তুই চুপ থাক, তুই চুপ থাক। আমি একটা জিনিস বুঝলাম না, যেখানে বিয়ে ক্যান্সেল সেখানে তুই এত খাওয়ার চিন্তায়, এসব বাদ দে। আচ্ছা দুলা ভাই, ওই আমাকে পুলক ভাইয়ের এ যাবৎকাল সর্বমোট বিয়ে ভাঙলো কতবার? আরে দূরে বহুবার ভাঙছে, 10-12 বার তো হইবই। 10-12 বার। পুলক ভাইয়ের এই কথা শুই না আবার ছোটবেলার কথা মনে পড়লো। ছোটবেলায় ওই অধ্যাবসায়ের একটা রচনায় রবার্ট ব্রুসের কাহিনী পড়ছিলাম। পুলক ভাই তো দেখতেছি রবার্ট ব্রুসরেও হার মানায় দিল। ওরে ভাই, রবার্ট ব্রুসের কি 8-10 বার বিয়ে ভাঙছিল? হেট, তার বিয়ে 8-10 বার ভাঙবো কেন? তাদের সাথে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে থাকি। বাদ বাদ, এগুলা বাদ। আচ্ছা হ্যাঁ, কি বিয়ে হয়েছে নাকি? আপনার বিয়ে হয়েছে ভাই? আরে না, পোলা পাইন। বিয়ে করেন না আগে, গলার চিকিৎসা করে তারপর বিয়ে করবেন। আপনার বউ বাসর রাতে যদি এই গলা শুনে এত ফালাইবো। আচ্ছা আচ্ছা, ওটা দেখা যাবে না। এখন কথা হইলো কি যে ভাই, ওই পুলক ভাইয়ের বিয়ার বিষয়ে আর কি কোনো সিদ্ধান্ত নিলেন? মানে পাত্রী টাত্রী আর কি দেখা হইব? অবশ্যই। মুরব্বীরা কি কইছে, একবার না পারিলে দেহ শতবার, চেষ্টা চালাই যাবো। অবশ্যই বিয়ে দিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, হাল ছাড়া যাব না, জানি তো আছে, হাল ছেড়ো না বন্ধু। আসলে হইতে কি, মানে বিয়া শাদি এগুলা কিন্তু ওই কপালের লিখন বলেন আর ভাগ্য বলেন, এটা আমি বিশ্বাস করা শুরু করছি। যতদিন পর্যন্ত যে মাইয়া পুলক ভাইয়ের কপালে লেখা আছে তার দেখা সাক্ষাৎ না পাওয়া যাচ্ছে, ততদিন পর্যন্ত বিয়ে একটার পর একটা ভাঙতেই থাকবে। যেমন আমার কপালে আসিল আমার বউ, একটা সিরিয়া, একটা আত্মী। হ্যাঁ, আপনি সিরিয়া হাতে যাই কন ভাই, আপনার কিন্তু কপাল খুব ভালো। যে কপালে লেখা ছিল তার আপনি সরাসরি পাওয়া গেছেন। এখন পুলক ভাইয়ের কপালে যে কোন আপনার লেখা আছে আর তাকে যে কবে পাওয়া যাবে এটা একমাত্র আল্লাহ জানে। আচ্ছা আমি হাঁটি। হ্যাঁ, সাখান না চা খাবো না। আপনার নামে বসতাম। আপা সিরিয়া না সে সিরিয়া, এইটা এখন দেখার বিষয়। আচ্ছা তাহলে তো আর পুলক ভাইদের বাসায় যাওয়া হইতেছে না। হ্যাঁ, তাহলে এক কাজ করি, ওই মিটিংয়ে যাই, নেতার কয়েকটা ছবি টবি তুলি, পাস করে দিয়া